প্রতিদিন সকালে উঠেই আমি এক গ্লাস হালকা কুসুম কুসুম গরম পানি খাই। এগুলোও তো লাগবে রান্না করার জন্য। এই যে নুন ঝাল তেল এগুলো রান্না করার জন্য লাগবে। তো এগুলো আসলে আজকের রান্নাটা হবে আমার নিজের স্টাইলে, কোনো স্টাইল ভিন্ন না। দেখুন কিভাবে পানিটাকে শুকিয়ে যাচ্ছে। পানিটা শুকিয়ে গেলেই আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য। শুভ সকাল সকাল বন্ধুদেরকে। এখন আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার আম্মুর গ্যাসের চুলা যেখানে, অর্থাৎ আমাদের কিচেনে চলে এসেছি। আর এখন আমি একটু হালকা কুসুম গরম পানি খাবো, তারপরে কি রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো। তো আগে আমি বলবো না আমি কি রান্না করছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি কি করব, পানি গরম করব। প্রতিদিন সকালে উঠেই আমি এক গ্লাস হালকা কুসুম কুসুম গরম পানি খাই। তো তার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসাই দিয়েছি, অর্থাৎ একটা পাতিল বসাই দিয়েছি। তার মধ্যে পানি দিয়ে দিয়েছি। এটা হালকা কুসুম কুসুম হবে, আমি হাত দিয়ে দেখবো যে টেম্পারেচারটা কতটুকু আসলো। বেশি গরম পানি খাওয়া যাবে না, তাতে আবার গ্যাসের প্রবলেম হতে পারে। তবে এই কুসুম কুসুম গরম পানিটা খেলে লিভার প্লাস খুব ভালো থাকে। আমার পানিটা রেডি হয়ে গেছে, হালকা কুসুম হয়ে গেছে। এবার আমি পানিটাকে এই গ্লাসে ঢেলে নিব। এখানে বসবো আর এই যে গরম গরম কুসুম কুসুম গরম পানি খেয়ে নিব। বিসমিল্লাহ আল্লাহ। হালকা গরম পানি খেলে আমার দিনটা খুব ভালো যায়। আমি কন্টিনিউ প্রতিদিনই সকালে উঠে গরম পানি খাই, হালকা, একেবারে হালকা। এখন মনে হচ্ছে ভাপ উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, ক্যামেরায় আসছে কিনা। এটা এতটা গরম না। সম্পূর্ণ পানিটি খাওয়া শেষ। এবার আমরা যাব হচ্ছে রান্না করতে। একদিকে আমার আম্মুর ডাল রান্না করছে, আর একদিকে হবে ভাজি। কি ভাজি হবে এই ভাজিটা দেখার জন্যই তো আমাদের সঙ্গে থাকতে হবে। চলুন। এই যে মূলা দিয়ে আলু দিয়ে আর একটা সিক্সি করা, অর্থাৎ কাটা, এটাকে ভাজি করা হবে। এখানে আছে ঝাল, পেঁয়াজ, রসুন, এখানে জিরা, আর আছে হচ্ছে কি কি লাগে সেগুলো তো ভুলে গেছি, না ভুলি নাই, এক্ষুনি আনতে হবে। তো চলুন, এগুলো দিয়ে আজকে রান্না হবে। আমাদের এই কিচেনে রান্না হবে। এটা আমাদের খুব স্পেশাল কিচেন। কলের ভিতরে এই ধনে পাতাগুলো ছিল, এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তার আগে আমরা এই পাতাগুলোকে সব পানির মধ্যে চুবড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে আমরা এই ভাজির ভিতরে দিয়ে ভেজে খেয়ে নিব। আসলে আমার ভাষাগত দিকগুলো সবই আমাদের গ্রাম্য ভাষার আঞ্চলিক চলে আসে, হয়তো কিছুটা চেষ্টা করি যাতে না আসে, তারপরেও চলে আসে কেন জানি। আসলে এটাকে বলে হচ্ছে মাতৃভাষা, মানে ভাষার প্রতি একটা ভাব থাকেই। এগুলোও তো লাগবে রান্না করার জন্য। এই যে নুন ঝাল তেল এগুলো রান্না করার জন্য লাগবে, তো এগুলা দিতে হবে। আসলে আজকের রান্নাটা হবে আমার স্টাইল, আমার ব্যান্ডে রান্না হবে। কারণ আম্মুরা রান্না করে একভাবে, আমার ফেসবুক ফ্রেন্ডরা এবং ইউটিউব ফ্রেন্ডরা যারা রান্না করে তারা একরকম রান্না করে, কিন্তু আমি রান্না করবো আমার ব্যান্ডের রান্না। কারণ আমি যেরকম পারি সেরকম রান্না করব, আর সম্পূর্ণ ভিডিওটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রান্না শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইটির চুলায় দিয়ে দিলাম, এবারে ওভেনটা চালু করে দিলাম। এটা হালকা গরম হবে। তারপরে আমরা
তেল ঢেলে দিব। দেখুন কিভাবে পানিটাকে শুকিয়ে যাচ্ছে। পানিটা শুকিয়ে গেলেই আমরা এই কড়াইয়ে তেল দিয়ে দিব। শুকিয়ে যা শুকিয়ে যা যা ফিনিশ। এবার আমরা দিব তেল। এটা হচ্ছে খাঁটি সয়াবিন তেল। এই খাঁটি সয়াবিন তেল আমরা এখন দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি। ওকে, ডান। তেল দেওয়া শেষ। এবার তেলটা হালকা একটু গরম হয়ে যাবে, তার মধ্যে আমরা ঢেলে দিব হচ্ছে এই পেঁয়াজ কুচিগুলো। এবার এটাকে হালকা নেড়ে ছেড়ে দিব। শব্দ শুনতে পাচ্ছেন? কি সুন্দর শব্দ হচ্ছে। হালকা হালকা নেড়ে দিতে হবে। দুঃখিত, আমরা এর মধ্যে হচ্ছে রসুন দেই নাই, আম্মু রসুন দেয় নাই। শুধু হচ্ছে পেঁয়াজ আর ঝাল দিয়ে আমরা এই ভাজিটা করব। হালকা এটা যখন বাদামি বাদামি রং এসে যাবে তখন আমি দেব হালকা একটু জিরা। এই ঝালের বীজগুলো খালি উপরের দিকে ছুটতেছে। ওয়াও, সুন্দর একটা ঝালের গন্ধ আসতেছে। রান্না করতে খুবই ভালো লাগে, মাঝে মাঝে রান্না করি পরিবারের জন্য। আর মাঝে মাঝে তো নিজের চাউমিন, নুডলস প্লাস পাস্তা এগুলো খাই রান্না করে, কিন্তু ভিডিওতে শেয়ার করা হয় না। ভাবছি এখন থেকে আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। তেল নিবা? এবার আমরা একটু হালকা জিরা দিয়ে দিব। বাস, হালকা নেড়ে দিই। না, ওগুলো কিছু নিব না। এবার এগুলো সব ঢেলে দিব। মূলো, আলু কুচিগুলো সব ঢেলে দিলাম। ওয়াও, আম্মু মনের ভুলে হচ্ছে লবণ, হলুদ টলুদ এগুলো সব নিয়ে গেছে ওই পাশে। আসলে ওই পাশেও আমাদের রান্না চলতেছে, ওই পাশে রান্না চলতেছে ডাল, আর এখানে চলছে হচ্ছে গ্যাসে চলছে ভাজি। আমাদের আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, শুক্রবার বলে একটু দেরি হয়ে গেছে বেশি। আমরা এখন লবণ দিয়ে দিব। এই যে লবণ দিয়ে নিই। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এক চামচ দিয়ে দিই। বেশি হয়ে গেলে তখন আবার ভালো লাগবে, খাওয়া যাবে না। কম হলে খাওয়া যায়। বেশি হয়ে গেল কি না? ইয়েস। এরপরে দিব হচ্ছে হলুদের গুঁড়া হালকা। আমি শিওর আজকে লবণ বেশি হবে। 12 মাস পর একদিন রান্না করতে গেলে যা হয়। যদি লবণ বেশি হয় তাহলে তো কেউ খেতে পারবো না, কি সমস্যা। তো এবার আমরা হলুদ দিব। তার আগে হলুদের ঝোঁকটা নিয়ে নিই। আর হলুদ দিব না, হলুদের শুধু কালার আসে, তাছাড়া কোনো কিছু না। তার আগে একটু নেড়ে দিই। হলুদের শুধু টেস্ট, কালার আসে। হ্যাঁ, কালার ছাড়া হলুদের কোনো গুণাগুণ বা স্বাদ আমি অনুভব করতে পারি না। যদি হলুদ বিহীনও রান্না করেন তরকারি, তাও স্বাদ লাগে। আসলে টেস্ট তো আসে হচ্ছে এইটাতে না, ঝাল, পেঁয়াজ প্লাস হচ্ছে আদা, জিরা এগুলোতে। আর হলুদে শুধু কালারটা দেয়। দর্শক বন্ধুরা, এই যে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। আসলে আমি যে কথাটা বললাম এটা আমার হয়তো ভুল হতে পারে বলা, কারণ আমি নতুন রাঁধুনি। তো সেক্ষেত্রে ভুল হতে পারে। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
কারণ যারা প্রতিদিন রান্না করে তাদের অভিজ্ঞতার কাছে একদিনের রান্নার অভিজ্ঞতা অনেক কম, অনেক অনেক কম। আমরা তো এক একদিন রান্না করি তো শখের বিষয়ে, তো ডেলি না। এই যে আমাদের প্যানের ঢাকনা, এটা দিয়ে দিলাম। আসলে যারা প্রতিদিন রান্না করেন আর আর যারা মাঝে মাঝে রান্না করেন, এই দুটো ব্যক্তির মধ্যে কখনো তুলনা হয় না। কারণ যারা রান্না প্রতিদিন করে তাদের অভিজ্ঞতা সবসময় একটু বেশি থাকে, আর যারা মাঝে মাঝে রান্না করেন তাদের অভিজ্ঞতা খুব একটা থাকে না। তো সেক্ষেত্রে নুন ঝাল তেল এগুলো একটু কম বেশি হতেই পারে, ওটা ব্যাপার না। তবে আমার মনে হয় প্রত্যেক ছেলে ফ্রেন্ডের রান্না শিখে রাখা উচিত। বাইরের দেশে নারী পুরুষ উভয় রান্না করে, আর এই রান্না করাটা হচ্ছে একটা আর্ট, শিল্প। তো এই শিল্প সবারই মাঝে কম বেশি থাকা ভালো। জানি না কোন কোন পরিস্থিতিতে আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, তো সেই সুবাদে আমি রান্নাটা শিখেছিলাম। ইয়েস, আসলে আমি একটু পানি দেই নাই, পানি ঝরানো পানি। যা পানি বের হয়েছে এই আলুর থেকে না, মূলা থেকে পানি বের হয়েছে। মূলা ভাজি কে কে খেয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আমার এই শীতকালীন সবজি যেমন মূলা, তারপরে পেঁয়াজের কালি, তারপরে বেগুন, শসা আর অন্যান্য যত সব সবজি আছে এগুলো সবই আমার খুব ভালো লাগে শীতকালীন। আর যারা হচ্ছে পাস্তা জাতীয় সবজি, পাস্তা খেতে চান বা লুডুস পাস্তা খেতে চান লুডুস দিয়ে, তারা এখন এই শীতকালীন সব থেকে বেশি খাওয়া ভালো একটা সময়। আবারও ঢেকে দিলাম। আসলে শীতকালে বিভিন্ন ধরনের সবজি উৎপন্ন হয়, তো সেসব সবজি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়, অর্থাৎ রান্না করা যায়। তো আমরা শীতকালে সব থেকে বেশি খাই হচ্ছে নুডলস রান্না, সবজি নুডলস, সবজি পাস্তা, তারপরে সবজি চাউমিন, এগুলো আমরা খাই। যেমন শসা, টমেটো, গাজর, তারপরে বরবটি, আর অন্যান্য সাইডে ফুলকপি বাঁধাকপিগুলো থাকে। তো এগুলো দিয়ে ওই পাস্তা বা নুডলস রান্না করলে খুবই টেস্ট লাগে। নিজে এক হাত দিয়ে রান্না করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, তো সেই ক্ষেত্রের জন্য অনেক সময় খুবই ঝামেলা হয়ে যায়। আমার তো আর একজন পার্টনার নাই যে সে ভিডিও ক্যামেরাটা ধরবে আর আমি রান্না করব আপনাদেরকে দেখাবো, তো দুটোই আমাকে করা লাগে। এত কষ্ট করি আপনাদের জন্য, আর যদি আপনারা আমাকে একটু সাপোর্ট না দেন বা আমার পাশে যদি না থাকেন তাহলে হবে না বন্ধুরা। প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, আর অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখছেন কত সুন্দর হচ্ছে রান্না। আমার মনে হয় না এটাতে আর লাগবে, এটার কাজ শেষ। এখন যা হবে সম্পূর্ণ ফ্রাইয়ের উপরে যাবে ভাজি। যারা যারা আমার সকালের নাস্তার সঙ্গে মূলা ভাজি খেতে চান তারা এক্ষুনি চলে আসুন। আমার মনে হচ্ছে ভাজিটা রেডি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই যে কেটে রাখা কিছু ধনে পাতা আছে এগুলোকে হালকা ছিটিয়ে দিব, দিয়ে একটু খানিকটা নেড়ে এটাকে রেডি হয়ে যাবে। এই যে হালকা ধনে পাতা ছিটিয়ে দিয়েছি, আমার রান্না যেহেতু রেডি। এখন সব হাইব্রিকেট মূলা আলু এসব জন্য তার দ্রুতই রান্না হয়ে যায়, কারণ সিদ্ধটা বেশিক্ষণ করা লাগে না। ডাল রান্না হয়ে গেলে আমরা খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবছি আজকে একটু মোটরসাইকেল ড্রাইভিং শিখতে যাব, কারণ সাধারণত মোটরসাইকেল পিছনেই বসি আমি, মোটরসাইকেল চালাতে পারি না বলে। তো আজকে চালানো শিখবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি মোটরসাইকেল চালানো শিখতে পারি এবং সুস্থভাবে চালাতে পারি, অসুস্থভাবে যেন না চালাই, অ্যাক্সিডেন্ট যাতে না করি, সেই জন্য সেই দোয়াটা করবেন। আসলে আমার রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো। দেখি আম্মু ওইদিকে কি অবস্থা হয়েছে, আম্মুর রান্না কত দূর আগাইছে। রান্না তো শেষ করে ফেলেছি, নিজের হাতের রান্না আগে নিজে চেখে দেখবো না যে কেমন স্বাদ হয়েছে, তাই এই যে নিয়েছি, এটাকে আমি এখন চেক করে দেখবো যে কেমন স্বাদ হয়েছে। এই যে আই হোপ খুবই টেস্টফুল হবে। সত্যি টেস্ট হয়েছে, কিন্তু একটু ঝাল বেশি হয়েছে।
এই যে আমি ভাত এবং আমার ভাজি এবং কালকে একটা মূলা দিয়ে আলু দিয়ে এবং পালং শাক দিয়ে একটা রান্না ছিল, সেটা নিয়েছি, ডাল নেই। এটা দিয়ে আমি খাবো, যেহেতু আম্মুকে বলেছিলাম ঠান্ডা তরকারি আমি খাবো। কথা বলতে পারছি না যেহেতু আমার জিভে জল এসে যাচ্ছে, এটা আমি খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে আমি খাবার নিয়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে মূলার তরকারি, আর আছে হচ্ছে মূলা দিয়ে আলু দিয়ে ভাজি। তো এই তরকারিটা দিয়ে আমি তো যেহেতু মূলা দিয়ে আলু দিয়ে রান্না করেছি, মানে ভেজেছি, সেটা খাবো। তো দেখি কিরকম স্বাদ হয়েছে। একবার রিভিউ দিয়েছি, খুবই টেস্ট হয়েছে। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। চাইলে আপনারাও বাড়িতে এটা তৈরি করে খেতে পারেন। এখন তো মূলার দাম খুবই কম। খুবই গরম গরম ভাত, গরম ভাজি, শুধু মূলা দিয়ে আলু দিয়ে এবং পালং শাক দিয়ে যে তরকারিটা রান্না ছিল, ওটা হচ্ছে কালকে রান্না করেছিল আম্মু, সেটা আসলে স্বাদ ছিল। আজকে রেসিপি সবই মূলার হয়েছে। যাই হোক, ভিডিওটি আমি আর বড় করব না। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এবং সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।